হুম। ধরুন একটা খুব কঠিন ভিডিও গেমের লেভেল পার করার চেষ্টা চলছে, কিন্তু বারবার ফেল হতে হচ্ছে। মানে কোনোভাবেই যেন সামনের দিকে আগানো যাচ্ছে না। হ্যাঁ, খুব ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশন। একদম। ঠিক সেই হতাশার মুহূর্তেই যদি হঠাৎ একটা সিক্রেট, মানে একটা চিট কোড হাতে চলে আসে, এমন একটা চিট কোড যেটা ব্যবহার করলে চারপাশে সবার গেম কিছুক্ষণের জন্য পজ হয়ে যাবে। ও আচ্ছা। আর সেই সুযোগে কোনো বাধা ছাড়াই নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া যাবে, তাই তো? রাইট। আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমরা ঠিক এমনই একটা বাস্তব জীবনের চিট কোড নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হলো ৫টার জাদুর চাবি নামের একটা দারুণ ইন্টারেস্টিং আর ইন্সপায়ারিং গল্প। আর এই আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু শুধু ওই সকালে ওঠা, স্বাস্থ্যের জন্য ভালো, এরকম পুরনো উপদেশের পুনরাবৃত্তি করা নয়। একদমই না। বরং আমরা আজকে দেখব এর পেছনের সাইকোলজি বা মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে, কেন এই ভোর ৫টাকে সফলতার চাবিকাঠি বলা হয়। হ্যাঁ, আর কিভাবে এটা একজন পুরোপুরি ব্যর্থ মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানে বিষয়টা একটু খুলে দেখা যাক। এই জাদুর চাবি কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের দেখতে হবে কার এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। রাইট, অয়নের গল্পটা। হ্যাঁ, সোর্স থেকে আমরা জানতে পারি অয়নের অবস্থা রীতিমতো শোচনীয় ছিল। মেধা থাকা সত্ত্বেও সে চাকরির পরীক্ষায় বারবার ফেল করছিল। তার শরীরের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল আর সে চরম আলস্যে ডুবেছিল। মানে পুরোপুরি একটা দিশেহারা অবস্থা। ঠিক। এরপর আসে অয়নের স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা। ওনাকে সবাই মাস্টার মশাই বলে ডাকে। ৮০ বছর বয়স, কিন্তু এখনও শারীরিকভাবে অসম্ভব ফিট আর মানসিকভাবে দারুণ শার্প। তো অয়ন যখন তার কাছে যায় সফলতার উপায় জানতে, মাস্টারমশাই তখন আক্ষরিক অর্থেই একটা পুরনো তালা আর চাবি অয়নের হাতে ধরিয়ে দেন। হ্যাঁ, আর সাথে জুড়ে দেন একটা অদ্ভুত শর্ত। শর্তটা হলো পরদিন ঠিক ভোর ৫টায় সেই চাবি দিয়ে মাস্টারমশাইয়ের বাগানের গেট খুলতে হবে। কিন্তু এখানে একটা বড় খটকা আছে। খটকাটা ওই সময়ের বিষয়টা নিয়ে, তাই তো? হ্যাঁ, সোর্সে বলা হয়েছে মাস্টারমশাই খুব কড়া করে বলে দিয়েছেন, যদি ৫টা বেজে ১ মিনিট হয় তবে চাবিটা আর কাজ করবে না। মানে বিষয়টা একটু অদ্ভুত না? ঠিক ৫টাই কেন হতে হবে? হুম, মনে হচ্ছে যেন ৫টা ১ মিনিট হলে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে। রাইট। এটা তো অনেকটা সিন্ডারেলার সেই রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। ওই যে রাত ১২টা বাজার সাথে সাথেই জাদু শেষ হয়ে যায়। হুম। শুধু এক্ষেত্রে জাদুটা শুরু হওয়ার সময় হলো ঠিক ভোর ৫টা। ৫টা ১ মিনিটও না। সিন্ডারেলার এই উপমাটা আসলে এখানে দারুণ মিলে যায়। আপাত দৃষ্টিতে এই ৫টা ১ মিনিটের নিয়মটাকে খুব খামখেয়ালি বা অবাস্তব মনে হতে পারে। হ্যাঁ, মানে কেন ১ মিনিট এদিক ওদিক হলে চলবে না? কারণ সাইকোলজির দিক থেকে দেখলে এই শর্তের পেছনে ভীষণ স্ট্রং একটা লজিক আছে। এই যে ৫টা ১ মিনিটের ডেডলাইন, এটা মূলত একটা সাইকোলজিক্যাল বাউন্ডারি হিসেবে কাজ করে। সাইকোলজিক্যাল বাউন্ডারি, হুম, মানে মনস্তাত্ত্বিক সীমারেখা। একদম। আমরা যখন নিজেদের বলি, আম, কাল থেকে সকালে উঠব, তখন এই সকাল শব্দটা আমাদের মস্তিষ্কের কাছে খুব অস্পষ্ট একটা ডেটা। ও রাইট। সকাল ৬টাও হতে পারে, আবার ছুটির দিনে সকাল ৯টাও হতে পারে। ঠিক তাই। আর আমাদের মস্তিষ্ক সবসময় এই ধরনের অস্পষ্টতার সুযোগ নেয়, মানে একটা লুপহোল খোঁজে। যখন কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন ব্রেন খুব সহজেই অজুহাত তৈরি করে ফেলতে পারে। হ্যাঁ, ওই যে আমরা বলি আর একটু ঘুমাই, মাত্র তো ৫:৩০ বাজে। রাইট। কিন্তু যখন বলা হয় ঠিক ৫টা ১ মিনিট দেরি হলেও চলবে না, তখন সেই অস্পষ্ট ধারণাটা একটা সুনির্দিষ্ট এবং অলঙ্ঘনীয় মিশনে পরিণত হয়। মাস্টারমশাই মূলত অয়নের মস্তিষ্কের সেই অজুহাত তৈরির রাস্তায় চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। ওয়াও, এটা দারুণ একটা পয়েন্ট। মানে ৫টা ১ মিনিটের এই শর্তটা মস্তিষ্ককে পরিষ্কার মেসেজ দেয় যে এখানে আপোস করার বা দরকষাকষি করার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি। কোনো অলৌকিক কিছু না, পুরোটাই ব্রেনকে কন্ট্রোল করার একটা ট্রিক। এই দরকষাকষির জায়গাটা বন্ধ করে দেওয়াটাই সম্ভবত সবচেয়ে বড় ট্রিক ছিল। কারণ আমরা সবাই জানি, ভোরে ওঠার সময় আমাদের মস্তিষ্ক যে পরিমাণ অজুহাত দেয় তা অন্য কোনো সময় দেয় না। হ্যাঁ, বিছানা ছাড়ার ওই মুহূর্তটা সবচেয়ে কঠিন। তো অয়ন যখন অনেক কষ্টে অ্যালার্ম দিয়ে ঠিক ৫টায় পৌঁছালো, তখন সেই জাদুর দরজা খোলার পর আসলে কি ঘটল? সোর্সে এখানকার পরিবেশটার খুব সুন্দর একটা বর্ণনা আছে। বাগানের ভেতরের পরিবেশটা, তাই না? হ্যাঁ, চারপাশটা কুয়াশায় ঢাকা আর অদ্ভুত এক নিস্তব্ধতা। অয়ন যখন চাবিটা ঘোরালো, গেটটা খুলে গেল।
ভেতরে ঢুকে সে দেখে মাস্টারমশাই খুব শান্ত হয়ে ধ্যানে বসে আছেন। পাখির কিচিরমিচির আর ভোরের ওই বিশুদ্ধ বাতাস অয়নকে নিমেষেই চাঙ্গা করে দেয়। আর তখনই মাস্টারমশাই তাকে প্রথম রহস্যের কথা জানান। সেটা হলো নিস্তব্ধতার শক্তি বা পাওয়ার অফ সাইলেন্স। রাইট, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মাস্টারমশাই বলেন যে এই ভোরবেলা পৃথিবীর সব মানুষের কোলাহল, গাড়ির হর্ন, ট্রাফিক সব বন্ধ থাকে। হ্যাঁ, আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরও বেশি সত্যি। আমাদের মস্তিষ্ক সারাক্ষণ ডিজিটাল নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়ার শব্দে জর্জরিত থাকে। একদম। ভোর ৫টারই নিস্তব্ধতা হলো গোটা পৃথিবীকে নিজের জন্য একটা এয়ারপ্লেন মোডে ফেলে দেওয়ার মতো ব্যাপার। কেউ কোনো মেসেজ দিচ্ছে না, দুনিয়ার কোনো আপডেট জানার চাপ নেই। এই এয়ারপ্লেন মোডের বিষয়টা যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এর আসল প্রভাবটা বুঝতে পারব। আধুনিক যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কগনিটিভ ওভারলোড। মানে ব্রেনে একসাথে অনেক বেশি ইনফরমেশন প্রসেস করার যে চাপ। ঠিক, মস্তিষ্ক একসাথে এত বেশি তথ্য আর শব্দ গ্রহণ করে যে সেটা ভীষণ ক্লান্ত আর বিক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু বাহ্যিক কোলাহল না থাকার কারণে ভোরবেলা মানুষ নিজের ভেতরের চিন্তার সাথে সবচেয়ে ভালোভাবে কানেক্ট করতে পারে। রাইট, ব্রেন তখন সবচেয়ে বেশি সক্রিয় আর শান্ত থাকে। হ্যাঁ, মাস্টারমশাই যখন ধ্যানে বসেছিলেন, তিনি মূলত এই নিস্তব্ধতাকেই ফোকাস বাড়ানোর কাজে লাগাচ্ছিলেন। এটা বাইরের নিস্তব্ধতা তো বটেই, মনের ভেতরের নিস্তব্ধতাও তৈরি করে। দারুণ। তবে শুধু তো মানসিক প্রশান্তি নয়, এই অভ্যেসের সাথে সরাসরি কিছু প্র্যাকটিক্যাল বা গাণিতিক অর্জনও জড়িয়ে আছে। সোর্স থেকে আমরা দেখতে পাই মাস্টারমশাই এর পরের দুটি রহস্যের কথা বলেন। ওই যে ইচ্ছা শক্তির জয় এবং অতিরিক্ত সময়। হ্যাঁ, ভোরে ওঠার মাধ্যমে একজন মানুষ দিনের প্রথম যুদ্ধেই নিজের আলস্যকে হারিয়ে দেয়। এটা তাকে সারাদিন মানসিকভাবে এগিয়ে রাখে। আর সবচেয়ে বড় গাণিতিক সুবিধাটা হলো সবাই যখন ঘুমাচ্ছে তখন নিজের জন্য প্রতিদিন ২ ঘন্টা বাড়তি সময় বের করে নেওয়া। আর এই ২ ঘন্টার হিসাবটা কিন্তু বেশ চমকপ্রদ। একদম। হিসাব করলে দেখা যায় বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৩০ ঘন্টা। মানে বছরে ৭৩০ ঘন্টা মানে তো প্রায় আস্ত একটা অতিরিক্ত মাস পেয়ে যাওয়া। হ্যাঁ, অন্যদের তুলনায় পুরো ১ মাস বেশি সময়। এটা তো অনেকটা সময়ের ওপর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পাওয়ার মতো। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। আচ্ছা, কি রকম খটকা? মানে এই গাণিতিক হিসাবটা শুনতে খুব চমৎকার লাগলেও একটা যৌক্তিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভোরে ওঠার কারণে দুপুর ২টো বা ৩টের দিকে কি প্রচণ্ড ক্লান্তি চলে আসবে না? ঘুম তো আর জাদুর মতো উধাও হয়ে যাবে না? হ্যাঁ, খুব ভ্যালিড একটা পয়েন্ট। মানে সারাদিন যদি জম্বির মতো ঘুরে বেড়াতে হয় তাহলে তো এই অতিরিক্ত মাসের কোনো দামই থাকলো না। রাইট। এই প্রশ্নের উত্তরটা কিন্তু সোর্সের ভেতরেই আছে। সোর্সের একটা গুরুত্বপূর্ণ লাইন যদি খেয়াল করেন, সেখানে বলা হয়েছে অয়নকে তার রাত জাগা কমাতে হয়েছিল। ও আচ্ছা, মানে সে রাতের ঘুমটা কম্প্রোমাইজ করছিল না। একদমই না। এটা শুধু ঘুম নষ্ট করে জেগে থাকা নয়, বরং নিজের জীবনযাত্রার রুটিন বা শিডিউলটাকে শিফট করা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা অকারণে রাত জাগার অভ্যাসটা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। বুঝতে পেরেছি। মানে সে তার ঘুমের সময় কমাচ্ছিল না, শুধু সময়টা এগিয়ে এনেছিল। হ্যাঁ, আর ওই যে দুপুরের ক্লান্তির কথা বলছিলেন, ঠিক এখানেই আলস্যের বিরুদ্ধে ওই প্রাথমিক জয়ের বিষয়টা কাজ করে। যখন কেউ সকাল সকাল নিজের আলস্যকে হারিয়ে বিছানা ছাড়ে, তখন ব্রেনে একটা পজিটিভ সিগন্যাল যায়। একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, তাই না? রাইট। এই প্রাথমিক জয়টা দিনের বাকি কাজগুলোর জন্য একটা মোমেন্টাম বা গতি তৈরি করে, যার ফলে দুপুরের দিকে হালকা ক্লান্তি আসলেও মানসিক স্পৃহাটা নষ্ট হয় না। তার মানে এটা শুধু ঘড়ি ধরে ওঠার বিষয় নয়, পুরো লাইফস্টাইলটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই মনস্তাত্ত্বিক আর গাণিতিক সূত্রগুলো অয়নের বাস্তব জীবনে কিভাবে প্রতিফলিত হলো? মাস্টার মশাই কিন্তু চমৎকার একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভোর ৫টা হল প্রকৃতির একটা ওপেন উইন্ডো বা খোলা জানালা। হ্যাঁ, যার মাধ্যমে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করা যায়। রাইট। অয়ন বুঝতে পারে যে তার মূল সমস্যা মেধার ঘাটতি ছিল না, তার সমস্যা ছিল সময়ের অপচয় আর শৃঙ্খলার অভাব। তো সে রাত জাগা কমিয়ে দেয় আর এই জাদুর চাবি ব্যবহার করে প্রতিদিন ভোরে ওঠা শুরু করে। আর কয়েক মাসের মধ্যেই তার জীবনে বিশাল পরিবর্তন আসে। সে ফিটনেস ফিরে পায়, পড়াশোনায় মনোযোগ বাড়ে আর শেষ পর্যন্ত চাকরিটাও পেয়ে যায়। গল্পের মূল কথাটা এখানেই। দিনটি কিভাবে শেষ হবে তার নির্ভর করে দিনটি কিভাবে শুরু হয়েছে তার ওপর। হ্যাঁ, আর তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? একটু খেয়াল করলে দেখবেন
অয়নের শারীরিক ফিটনেস মানে ওজন কমানো আর পেশাগত সাফল্য মানে চাকরি পাওয়া এই দুটো সম্পূর্ণ ভিন্ন সমস্যা ছিল। রাইট। ওজন কমানোর সাথে চাকরি পাওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। একদম। কিন্তু সমাধান হলো একটাই, ভোর ৫টার শৃঙ্খলা। এটা প্রমাণ করে যে আমাদের জীবনের প্রতিটি অভ্যাস কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। আমি পুরোপুরি একমত। আসল জাদুটা কিন্তু মাস্টারমশাইয়ের ওই চাবি বা তালার মধ্যে ছিল না, জাদু ছিল সেই শৃঙ্খলার মধ্যে। মানে ডিসিপ্লিনের মধ্যে। হ্যাঁ, দিনের শুরুটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারলে জীবনের গতিপথটাও নিজের নিয়ন্ত্রণে চলে আসে। ভোরে ওঠাটা এমন একটা অভ্যাস যেটা অন্যান্য ভালো অভ্যাসগুলোকেও টেনে আনে। রাইট। তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো যদি আমরা একটু সামারাইজ করি, প্রথমে আমরা দেখলাম ভোর ৫টায় ওঠা সেই ৫টা ১ মিনিটের কঠোর নিয়ম, যেটা ব্রেইনকে অজুহাত দিতে দেয় না। এরপর দেখলাম নিস্তব্ধতার শক্তি, মানে সেই এয়ারপ্লেন মোড। হ্যাঁ, আর আলস বিরুদ্ধে দিনের প্রথম যুদ্ধে জয়লাভ করা। এবং সবশেষে বছরে অতিরিক্ত ৭৩০ ঘন্টার সেই অবিশ্বাস্য গাণিতিক সুবিধা। আর এটা শুধু কোনো মোটিভেশনাল গল্প নয়, এটা নিজেকে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রাখার একটা বাস্তব আর পরীক্ষিত কৌশল। একদম। এটা লজিক আর সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি। তো সোর্সের তথ্যের উপর ভিত্তি করে আজকের আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক দেওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। গল্পে বলা হয়েছে দিনের শুরু কিভাবে হয় তার উপর নির্ভর করে দিনের শেষ কেমন হবে। ভোর ৫টায় উঠে দিনের প্রথম যুদ্ধটা জেতা যদি সফলতার চাবিকাঠি হয়, তবে এটা একটা গভীর প্রশ্ন তুলে দেয়। রাইট। রাতের শেষ যুদ্ধটি আসলে কি? ঠিক তাই। আমরা রাতে এমন কোনো কাজগুলো করছি বা কোন অভ্যাসগুলো ধরে রাখছি যা ভোর ৫টার অ্যালার্ম বাজার আগেই আমাদের ওই প্রথম যুদ্ধে হারিয়ে দিচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। হয়তো ফোন স্ক্রল করা বা অকারণে জেগে থাকা এগুলোই আমাদের হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরের বার ঘুমাতে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে সবাই একটু ভেবে দেখতে পারেন। হয়তো ওই রাতের যুদ্ধটা জিততে পারলেই সকালের জাদুর চাবিটা কাজ করা শুরু করবে। একদম। তো আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই বিষয়টা সবার জন্য নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করবে। সবাই ভালো থাকবেন।